হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা 3 নাম্বার যে সিটটা রয়েছে বাংলার এবিটিএ টেস্ট পেপার 2025-এর সিটটা রয়েছে। এই 3 নাম্বার সেটটা এমসিকিউ আর এসিকিউ যা যা প্রশ্ন আছে সবটাই আলোচনা করব। প্রথমে পেজ নাম্বার বলে দিই 89, 89 পেজটা তোমরা প্রত্যেককে খুলে নেবে। এই পেজটা আমরা আলোচনা করব। প্রথমেই দেখব এমসিকিউ এর কোশ্চেনগুলো। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো 1 নাম্বার, সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টি আছে, 17টি কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। চলো শুরু করা যাক। ক্রমশ ও কথাটিও ছড়িয়ে পড়ে। যে কথাটি ছড়িয়ে পড়ে তা হলো কি বলবে? কারেকশনের কথা। 2 দাগে কি বলেছে? লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি হলো গিরিশ মহাপাত্র। 3 নাম্বার বলেছে নদের চাঁদ নদীকে দেখেনি। কতদিন? 5 দিন। কি বলবে? 5 দিন দেখেনি। 4টা বলবে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। শেষ পূর্ণবাণীটি হলো ক্ষমা করো। 5 নাম্বার বলবে তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা হলো কে? শান্ত হলুদ দেবতারা। 6 নাম্বার কি বলবে? সমুদ্র নৃপতি শ্রোতা হলেন পদ্মা। 7 বলবে লেখকেরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। লেখকেরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো কিবোর্ড। 8টা কি বলেছে? তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তারাও বলতে বোঝানো হয়েছে কাকে? বলবে শরৎচন্দ্রকে। 9টা বলবে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করে 1936 সালে। 10টা বলবে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চিহ্নিত পদটি হলো সম্বন্ধ পদ। 11টা কি বলেছে দেখো। 11 বলেছে রাজায় রাজায় যুদ্ধ হয়। এখানে রাজায় রাজায় হলো কি বলবে? ব্যতিহার কর্তা। 12টা বলেছে রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদটি যে সমাসে উদাহরণ তা হলো তৎপুরুষ। 13টা বলেছে দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় তা হলো উভয় পদে অর্থ। 14টা বলবে ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। গঠন অনুসারে বাক্যটি হলো মিশ্র বাক্য। 15 বলেছে কি মর্মান্তিক দৃশ্য। এটি যে ধরনের বাক্য সেটি হলো বিস্ময়বাচক। 16 বলেছে তাকে টিকিট কাটতে হয়নি। বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হলো তিনি টিকিট কাটেননি। 17 বলবে ঘন্টা বাজছে। এটি যে বাচ্যের উদাহরণ সেটি হলো কর্ম কর্তৃবাচ্য। তারপর দেখো 2 নম্বরে কি বলেছে? কম বেশি 20টি প্রশ্নের নিচে প্রশ্নগুলি উত্তর দাও। 2 কি বলেছে? 2 1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। চলো শুরু করা যাক। কি বলবে? বিভাগ খ, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? বলবে তপনের লেখা সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেই গল্প হাজার হাজার পাঠক পড়বে। এটাই ছিল তপনের কাছে অলৌকিক ঘটনা। তারপরে কি বলেছে? 2টা কি বলেছে দেখো। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত ছিল? বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার 8 টাকা 10 আনা হয়েছিল। 3 নাম্বার বলবে অপূর্ব রাজি হইয়াছিল। কোন কথায় অপূর্ব রাজি হয়েছিল? রামদাসের স্ত্রী অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্ন গ্রহণের অনুরোধ জানায়। এই প্রস্তাবেই অপূর্ব রাজি হয়েছিল। 4টা কি বলবে? নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কৈফিয়তটি কি বলবে দেখো উত্তরে? নদের চাঁদই নদীর ধারে জন্ম এবং বড় হওয়া নদীর সঙ্গে এক প্রাত্যহিকতার সম্পর্ক ছিল। নদীর সঙ্গে আজন্ম সংযোগী তার নদীকে ভালোবাসা কৈফিয়ত। 5টা কি বলবে? ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ চড়ে গেল কেন? উত্তরে বলবে কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া মাটিতে ছুঁড়ে ফেলে দিলে
ছুঁড়ে ফেলে দিলে বন্ধুর অসম্মান হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল। পরেরটা দেখো, সিন্ধু পারে সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগুল কি বলবে? সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? সিন্ধু পাড়ের সিংহাসন বলতে সপ্ত সিন্ধুর তীরে আন্দামানের কারাগারের ফটক এবং অন্তর্নিহিত অর্থে এটি অর্থনৈতিক সাম্রাজ্যবাদী কঠিন প্রবেশদ্বারকে চিহ্নিত করেছে। দুয়েরটা কি বলবে? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ান। তিনেরটা বলবে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। প্রদোষকাল শব্দের অর্থ কি? প্রদোষকাল শব্দের অর্থ কি বলবে? সন্ধ্যা কাল। তারপরে চারেরটা দেখো, 2-4, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? যুদ্ধ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এলো। 2-5টা দেখো, শিরচুম্বক অম্বুরাশি সুতা। উত্তর এলা, অম্বুরাশি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে? অম্বুরাশি সুতা বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। 2-3টা কি বলেছে? অনেক ধরে ধরে টাইপরাইটার লিখে গেছেন একমাত্র একজন। কে তিনি? তিনি হলেন অন্নদা শঙ্কর রায়। বানানটা দেখে নিও। 3-2 বলেছে বাংলায় একটা কথা চালু ছিল। কি কথা? কালি নেই কলম নেই বলে আমি মনীষী। 3টা বলবে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। উক্তিটি কার? উক্তিটি মহাকবি কালিদাসের। 4টা বলবে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। তাই বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হয়নি। 2-4 দেখো, 4.1টা কি বলে? সমধাতুজ কর্ম বলতে কি বোঝো? কর্ম ও ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে সমধাতুজ কর্ম বলে। পরেরটা দেখো, সম্বন্ধ পদ কারক নয় কেন? ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদ কারক নয়, অকারক। বলবে অকারক। তারপরে 3টা দেখো, বহুব্রীহি শব্দের অর্থ কি? বহুব্রীহি শব্দের অর্থ প্রচুর ধানের মালিক বা ধনী ব্যক্তি। পরের পাতায় চলো, 89 পেজে 2.4টা দেখো, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। কি বলবে? সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয় আর অপরদিকে সমাসে পদের সঙ্গে পদের মিলন হয়। তোমরা লিখে নেবে। 4.5টা দেখো, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কী কী? বাক্য নির্মাণের শর্ত 3টি, যথা যোগ্যতা, 2 বলবে আকাঙ্ক্ষা এবং 3 বলবে আসক্তি। 6 বলবে অমিতের জবাব আমাকে বদলে দিয়েছে। জটিল বাক্যে রূপান্তর করো। অমিত যা জবাব দিয়েছে তাতে আমি বদলে গিয়েছি। 4-7টা দেখো, সে কোনো উত্তর দিল না। অন্তর্থক বাক্য রূপান্তর করো। সে নিরুত্তর রইল। 8টা বলেছে কর্ম করতে পারছে একটি উদাহরণ দাও। শঙ্খ বাজে। 9টা বলবে তথা কন্যা থাকে সর্বক্ষণ। ভাববাচ্যে রূপান্তরিত করো। তথা কন্যা সর্বক্ষণ থাকা হয়। 10টা বলবে তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। উদাহরণ হচ্ছে এ দেব।
আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা তোমরা মন দিয়ে প্রত্যেককে পড়বে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে ও শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। আবার পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর পেজটা সম্পূর্ণ পড়তে থাকো।